কালকে বরের অফিস থেকে ছুটি হওয়ার পরে দুজনেই বাড়ি আসছিলাম। আসার পথে দেখো একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি, আস্ত ইলিশ মাছ। তো ইলিশ মাছটা কিনে নিয়ে আসলাম। কিনে আনার পরে তো আমার পতিদেব দেখো কুটে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে। তো বাড়ি এসে খুব মাথা যন্ত্রণা করছিলো, ভালো লাগছিল না, তাই সেই কারণে দেখো মাছটা কুটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিল। তো তারপরে রাত্রিবেলা আমি মাছগুলো সব একে একে ভেজে রাখলাম। তো দেখো কতটা তেল বেরিয়েছে, এমনিতে ইলিশ মাছের প্রচুর তেল বেরোয়। তো দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি থালায় তুলে দিয়েছি। পুরো আস্ত ইলিশ মাছটাই ভেজে তুলে রেখেছি। তারপরে দেখো এইটুকু তেল রয়েছে, তা কালকে যখন রান্না করব তো তখন মাছের তেলটা শুকনো ঝাল দিয়ে ফোড়ন দিয়ে নেবো। তারপরে দেখো ওল কিনে এনেছিল, তো ইলিশ মাছ ওল দিয়েই ভালো লাগে। তো ওল আর আলু কেটে নিয়েছি। নেওয়ার পরে এই যে মাছের যে তেলটা ছিল সেটাই শুকনো ঝাল ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে ভাজলাম। তো মাছের তেলটা খুব ভালো লাগে, আমরা পেঁয়াজ রসুন খাই না বলে পেঁয়াজ রসুন দিইনি, ইলিশ মাছের তেলটা খেতে খুবই ভালো লাগে। তো তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে ওল আর আলু তুলে দিলাম কড়াইতে। তুলে দেওয়ার পরে দেখো খুন্তিতে নাড়াচাড়া করলাম। তো তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আমরা শুকনো ঝাল বেশি খাই না, মশলাও বেশি খাই না, তার জন্য দেখো আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তো একটু ভাজা ভাজা হয়ে গেল। ভাজা হয়ে গেলে তারপরে আদা আর জিরে পেস্ট করা ছিল সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপরে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখো আমি ভালো করে ভেজে নিলাম। তারপরে মশলায় একটু জল বাটিতে লেগেছিল, জল দিয়ে ধুয়ে সেইটুকু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতো দেখো আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে তরকারিগুলো সেদ্ধ হয়ে যায়। তো তারপরে যখন ফুটছিল তখন আমি দেখো গামলা দিয়ে ঢেকে দিলাম তরকারিটা। ঢেকে দেওয়ার পরে তারপরে গামলা আগলা করে দেখি, দেখো প্রায় হয়ে এসেছে তরকারিটা, কালারটা দেখো। তো তারপরে আমি তরকারিটা নামিয়ে নিলাম। নেওয়ার পরে আবার দেখো কড়াইতে তেল দিলাম, দেওয়ার পরে কটা আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। তো দেখো আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি তরকারিটা আবার সাঁতলে দিয়ে দেবো, কারণ আমরা 2 ফোড়ন দিয়ে তরকারি খাই, 1 ফোড়নের তরকারি ভালো লাগে না। তো এই দেখো আমি তরকারিটা ঢেলে দিলাম। তরকারিটা ঢেলে দেওয়ার পরে তো মাছগুলো দিয়ে দেবো ঝোল ফুটলে। তো দেখো মাছগুলো দিয়ে দিলাম, ঝোল ফুটলো, ঝোল ফোটার পরে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেবো। তারপরে দেখো এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, এগুলোকে পেস্ট করব শিলে। তো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। তো তারপরে আমি নামানো মুখে এই গরম মশলা বাটাটা তরকারিতে দিয়ে দেবো। তো দেখো আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি। তো তারপরে বাটিতে একটু লেগেছিলো, সেই বাটিটাও একটু ধুয়ে আমি দিয়ে দেবো। তো তাহলে আর মশলাও নষ্টও হবে না, বাটিটাও পরিষ্কার হয়ে যাবে। তা দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে, কারণ একটু ঝোল রেখেছি, ঝোল না রাখলে ওলের তরকারিটা বসে যায়। তারপরে দেখো ভেন্ডি আলুর চচ্চড়ি করেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করবে, কেমন লাগলো অবশ্যই জানাবে। এখানেই শেষ।